আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস 8 এর সকল স্টুডেন্টস অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 4 লেসন 5, পেজ নং হচ্ছে 39। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে যে আমাদের ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি। তোমরা সবাই আমার সাথে জোরে জোরে একটু পড়ো। ফার্স্টে কি রয়েছে? কানেকশন মানে হচ্ছে সংযুক্তি বা সংযোগ। অ্যালফাবেট বর্ণমালা, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে বর্ণমালার ক্রম। বর্ণমালার ক্রমটা হচ্ছে যেমন স্বরের পরে স্বরে আসবে, বির পরে সি আসবে, এটা। অ্যারেঞ্জড মানে হচ্ছে সজ্জিত। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে বিনোদন। থট চিন্তা, ইন্টারেস্ট আগ্রহ, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, সিস্টেম পদ্ধতি, সিঙ্গেল একক, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, সোলার সৌর মানে যেটা আমরা সূর্য থেকে পাই, সোর্স উৎস, ফিটেড মানানসই বা উপযুক্ত, ফিটনেস মানে যোগ্যতা, আর ফিটমেন্ট মানে হচ্ছে আসবাবপত্র। এই দুটোর থেকে কিন্তু এটা একটু আলাদা, ঠিক আছে। তারপর হচ্ছে ফিটার, ফিটার মানে হচ্ছে মিস্ত্রি, যে কোনো কিছু ফিট করেন। তারপর হচ্ছে ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের টেক্সটে চলে যাব। দেখো আমাদের এই টেক্সট কি নিয়েছিল, মানে আমাদের ইউনিটটা হচ্ছে ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়েছিল। আজকে আমরা আরো ডিটেলসে কিছু জানবো। কি বলেছে? লুকিং আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, যে ডিকশনারির মধ্যে শব্দ কিভাবে খুঁজতে হয়, তাই তো। আমাদের ফার্স্টে দুটো কোশ্চেন করেছে, ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট ইন এ ডিকশনারি, যে বর্ণমালার সাথে কি ডিকশনারির কোনো কানেকশন রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো, ফার্স্টে আমাদের ডিকশনারি কিন্তু সব সময় এ থেকেই শুরু হয়, তাই না? আমাদের ডিকশনারি কি কখনো দেখেছো বি থেকে শুরু হয়েছে? বি থেকে কিন্তু শুরু হয়নি। এই যে এখানে যে ওয়ার্ডটা দেখছো, এটা কিন্তু মানে ডিকশনারির মাঝখানের একটা পেজ, যেটা হচ্ছে এফ থেকে শুরু হয়েছে। তো এই ফার্স্ট পেজ তোমাদের হাতে যদি কোনো ডিকশনারি থাকে, বাসায় যদি থাকে, তোমরা একটু দেখবে ডিকশনারি কি থেকে শুরু হয়? এ থেকে শুরু হয় ফার্স্ট পেজ, তারপর কয়েকটা পেজ এ নিয়ে লেখা থাকে, তারপরে কি বিতে চলে যায়, আবার সিতে চলে যায়, এইরকম ভাবে সিরিয়ালে যায়। তার মানে কি এখানে কি একটা কানেকশন রয়েছে, তাহলে কি দেয়ার ইজ এ কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড এ ডিকশনারি। আচ্ছা, 2 নম্বরে কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? এই বর্ণমালার ক্রম বুঝতে তোমরা কি বুঝো? যে অ্যালফাবেটিক্যাল অর্ডার বর্ণমালার ক্রম, যে একটার পরে যে একটা বর্ণ আসে, সেটার তোমরা বলতে কি বুঝো? যে অ্যালফাবেটিক্যাল অর্ডার মিনস, alphabetical order means arranged letters of a কি বলে, of a alphabet, ঠিক আছে। arranged letters মানে হচ্ছে সজ্জিত, যে এইখানে লেটার মানে হচ্ছে তোমার বর্ণ, যে সজ্জিত যে বর্ণগুলো থাকে কোনো বর্ণমালা, সেটাই হচ্ছে alphabetical order। আচ্ছা, এরপরে যদি আমরা টেক্সটে চলে যাই, টেক্সটে একটু খেয়াল করো, the words in a dictionary are presented in alphabetical order। এখানে কিন্তু আমাদের ডিরেক্ট বলে দিয়েছে যে ডিকশনারির মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো কি বর্ণমালার ক্রম অনুযায়ী বসে। ইট ফলোজ দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স, এটা কি বর্ণমালার যে, এইখানে দেখেছো লেটার মানে চিঠি নাই, লেটার মানে হচ্ছে বর্ণ। এই বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে সেটার কি ক্রম অনুযায়ী এটি আঁকা। ইট মিনস, এটার মানে হচ্ছে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ডি, যদি কোনো শব্দ ডি দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে কি ডল, বা হচ্ছে আমরা ডিয়ার বলতে পারি, তাই না, will be before the word starting with the letter e, যে অবশ্যই কি ডি কোন শব্দের আগে বসবে? যেসব শব্দগুলো ই দিয়ে শুরু হয়েছে তার আগে ডি বসবে, কারণ আমরা কি জানি এ বি সি ডি ই, আগে ডি আসে তারপরে ই আসে। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে, এই একইভাবে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার এফ, যেসব শব্দ এফ দিয়ে শুরু হয়েছে, উইল কাম আফটার দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ ই, যে ওই সব শব্দ কোন শব্দের পরে আসবে? যে শব্দগুলো ই দিয়ে শুরু হয়েছিল তারপরে কি আসবে? এফ চলে আসবে। আচ্ছা, এটাই বুঝিয়েছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তারপর কি বলেছে? again the words starting with the same letter are shown arranged or one after another in alphabetical order in the dictionary। আচ্ছা, এটা কি বুঝিয়েছে দেখো, again আবারও the words starting with the same letter, যে যদি একই বর্ণ দিয়ে দুইটি শব্দ কি বলে অ্যারেঞ্জড থাকে, সজ্জিত থাকে, ঠিক আছে, তারপরে কি, তারপরে সেখান থেকেও কি ওয়ান আফটার আনাদার ইজ অ্যালফাবেটিক্যাল অর্ডার, তারপরের গুলো কি করে সে একটা থেকে আরেকটায় চলে আসে। ধরো তোমার ডি দিয়ে কি শুরু হয়েছে? ডিআর, তারপর হচ্ছে ডল, আমি দুইটি শব্দ বললাম। এখন ডি তো ডি, তাই তো, সেম লেটার ডি। এখন তারপরের গুলো কি রয়েছে? ডল বানানে কি রয়েছে? ডি ও, তারপরে রয়েছে ও, আর ডিআর বানানে কি? ডি এর পরে ই রয়েছে, তাই না? এখন আমরা কি জানি ও এর আগে কি আসে? ই আসে, তার মানে ডিআর আগে হবে এবং কি ডল পরে হবে। সেটাই বলেছে যে প্রথম লেটার, প্রথম অক্ষরটি যদি একই হয়ে থাকে, তার পরবর্তীতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো আবার কি করবে? ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করবে। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ
দ্য ওয়ার্ডস ডার্ক, ডার্ক মানে কি অন্ধকার, ডক্টর অ্যান্ড ডিপ, এই তিনটাই কি দিয়ে শুরু হয়েছে? ডি দিয়ে। অল স্টার্ট উইথ দ্য লেটার ডি, ডি দিয়ে তিনটা শুরু হয়েছে। দিস ওয়ার্ডস অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ইন অর্ডার অফ ডার্ক, ডিপ অ্যান্ড ডক্টর। ডিকশনারিতে আমরা এই ওয়ার্ডগুলো কিভাবে দেখবো? প্রথমে দেখবো ডার্ক, তারপর ডিপ, তারপর ডক্টর। কিভাবে দেখো আমি একটু বুঝিয়ে দিই। ডি তো প্রত্যেকটাতেই রয়েছে, তার মানে হচ্ছে ডিটা আমরা ধরবো না। তারপর লেটারগুলো আমরা যদি দেখি এ, ই এবং হচ্ছে ও, আমরা জানি প্রথমে এ আসে, তারপর সিরিয়াল ওয়াইজ হচ্ছে ই আসে, তারপর হচ্ছে ও আসে। তো সেম ভাবে হচ্ছে শব্দগুলো এখানে অ্যারেঞ্জড রয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে? টু ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ এ লেটার। দেখো, টু ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ এ লেটার, যদি আমরা একটা বর্ণ নিয়ে কোনো শব্দকে খুঁজতে যাই, লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। ওই শব্দটা কোথায় দেখবে? ওই পেজের শুরুতে দেখবে। মানে হচ্ছে আমরা যখনই কোনো শব্দ খুঁজতে যাব তখন কি আমাদের আগে দেখতে হবে যে শব্দটা কোন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যেমন আমরা যদি ডক্টর খুঁজতে যাই যে ডক্টরের অর্থ কি, আমাদেরকে আগে ওই পেজে যেতে হবে যেখানে হচ্ছে ডি দিয়ে শব্দগুলো শুরু হয়েছে। এটাই বোঝানো হয়েছে। হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস, এইসব কাজ করার সময় মানে খোঁজাখুঁজি করার সময়, ইউজ ডিকশনারি মানে সরি এই টেক্সটটা পড়ার সময় ইউজ এ ডিকশনারি, তোমরা একটা ডিকশনারি ব্যবহার করো, অর এ ডিকশনারি পেজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অথবা তোমরা একটা ডিকশনারি পেজ ব্যবহার করতে পারো। তো আমাদের হচ্ছে বইয়ের মধ্যে তো ডিকশনারি দেওয়া সম্ভব না, এর জন্য ডিকশনারি একটা পেজ দিয়ে দিয়েছে, তাই তো? এখানে দেখো পেজটা একটু সবাই খেয়াল করো। ফার্স্টে রয়েছে ফিট, তোমরা একটু মিলিয়ে নাও যেহেতু শব্দগুলো অনেক ছোট ছোট। ফার্স্টে রয়েছে কি? ফিট। তারপরে কি ফিট থেকে আমাদের কি এসেছে? ফিটার, তাই তো? আরও একটা টি যোগ হয়েছে। তারপরে কি রয়েছে? কি বলে এরকম ভাবে অনেকগুলো, ফিটফুল, তারপর হচ্ছে ফিটম্যান, এরকম ভাবে কি সিরিয়ালে অনেকগুলো শব্দ এসেছে। কি অনুযায়ী? কখনো ভার্ব হিসেবে, কখনো হচ্ছে তোমার সাফিক্স প্রিফিক্স, কখনো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হিসেবে চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, আমরা হচ্ছে বিতে চলে যাব ডিরেক্ট। বিতে কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তোমরা এই বর্ণমালার ক্রম অনুযায়ী এগুলোকে সাজাতে হবে। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে কি দেখো, এখানে কিন্তু এটা কিন্তু অনেক সহজ, কারণ প্রত্যেকটার কিন্তু ফার্স্ট স্টার্টিংটা কিন্তু কি ডিফারেন্ট, তাই না? প্রত্যেকটা কিন্তু ভিন্ন। তার মানে তোমরা জানো যে সিরিয়ালে কোনটা আসবে। যদি প্রত্যেকটা ভিন্ন থাকে তাহলে আমরা ফার্স্টেই চিন্তা করব। ফার্স্টে আসবে আর্ট, তারপরে এরপরে কি কি রয়েছে এখানে? বি নেই, বি নেই, সি রয়েছে কালচার, তারপরে কি ই রয়েছে, ডি আছে, আচ্ছা ডি নেই, ই রয়েছে এন্টারটেইনমেন্ট, তারপর এর পরে এফ রয়েছে ফিউচার, ই এফ জি, জি নেই, এইচ আই, আইতে রয়েছে ইন্টারেস্ট, সরি এইচ এ রয়েছে হেরিটেজ, তারপর রয়েছে ইন্টারেস্ট, এইচ আই জে নাই, কে তে রয়েছে নলেজ, ঠিক আছে? তারপর বাকি তারপর হচ্ছে কি ও পিতে রয়েছে পেন্টিং, তারপর থট, তারপর রয়েছে ইয়েলো। তো এরকম ভাবে সিরিয়াল এটা আসবে, মানে এবিসিডির যে সিরিয়ালটা রয়েছে সেই ক্রমে কিন্তু এটা আসবে। তারপর আমরা পার্ট সিতে চলে যাব। পার্ট সিতে কি বলেছে দেখো, work in pairs and the following words under the s in the alphabetical order as they appear in the dictionary। আচ্ছা, এইটাকে হচ্ছে তোমরা সবকিছুই কিন্তু ওইটা হচ্ছে বিভিন্ন লেটার নিয়ে, বিভিন্ন অক্ষর নিয়ে লেখা ছিল, এজন্য আমাদের কাছে সুবিধা হয়েছিল। কিন্তু এটা কি শুধুমাত্র এস, সব জায়গায় কিন্তু এস দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা এসটাকে ধরবো না, আমরা হচ্ছে এস এর পরগুলোকে ধরবো। দেখো এস এর পরে কি আই, ও, ঠিক আছে, এ, তারপর হচ্ছে কি ইউ। এখানে সবার আগে কোনটা আসে বলো তো? সবার আগে আসে হচ্ছে তোমার এই আই, তাই না? সিঙ্গেল আসে। তারপর আই এর পরে কোনটা আসে? আই এর পরে হচ্ছে তোমার ও আসে। তার মানে ওর, ও দেখো, সরি এখানে এইচ রয়েছে, আমি এখানে এটা খেয়াল করিনি। সবার আগে হচ্ছে কি এইচ আসে, তারপর হচ্ছে আই আছে, তারপর হচ্ছে কি এই দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এখানে রয়েছে সোলার, এখানে রয়েছে সোর্স। এখানেও কিন্তু এস তো আমরা প্রথমেই বাদ দিয়েছি কারণ প্রত্যেকটা হচ্ছে এস দিয়ে শুরু। এরপর হচ্ছে আমরা ও দিয়ে চিন্তা করলে কিন্তু এটাও আবার দুটোটাই ও, দুটোই ও না, এজন্য আমরা ওটাও হচ্ছে বাদ দিব। তারপরে কি রয়েছে আমাদের এল, তাই তো? এখানে কি রয়েছে ইউ, আমাদের কোনটা আগে আসে? এল আগে আসে, তার মানে এইটা আগে বসবে, তারপরে এটা বসবে। তো এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা সাজাবে, পরেরগুলো অনেক সহজ, আশা করি তোমরা সবাই এটা পারবে। আচ্ছা, এরপর যদি আমরা ডিতে যাই, ডিতে বলেছে যে এটা একটু ইউনিক কিছু দিয়েছে। দেখো, ফাইন্ড অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস কামিং বিটুইন, যেগুলো আসছে কিসের মধ্যে? দ্য ওয়ার্ডস টি অ্যান্ড টেকনিক, চা এবং কৌশল, হ্যাঁ, টি অ্যান্ড টেকনিকের মধ্যে এই আন্ডার দ্য লেটার টি তোমাকে একটা ডিকশনারি ব্যবহার করতে বলেছে এবং সেখানে দেখতে বলেছে কি তুমি হচ্ছে টিতে চলে যাবে এবং সেখানে দেখবে টি রয়েছে এবং টেকনিক, দুটো শব্দই কিন্তু তোমরা খুঁজে পাবে। এই টি এবং টেকনিকের মাঝখানে কতগুলো শব্দ রয়েছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, আর অবশ্যই সেটা তোমাদের কি SW থাকবে এবং তোমরা এটা বাসায় বসে করবে। আচ্ছা, এরপর রয়েছে ইতে,
ইতে হচ্ছে শো ইন হুইচ অর্ডার আর দ্য ফলোইং ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন লেসন 3। আচ্ছা লেসন 3 তে হচ্ছে এগুলো কোন ভাবে অ্যারেঞ্জড করা রয়েছে। লেসন 3 তে হচ্ছে আমাদের এই ডিকশনারিটা ছিল। ডিকশনারিতে কিন্তু আমাদের কিভাবে অ্যারেঞ্জড ছিল, এটা কিন্তু পার্টস অফ স্পিচের আমাদের কিছু পার্টস অফ স্পিচের নিয়ম অনুযায়ী এটাকে অ্যারেঞ্জড করেছিল। যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি, ফার্স্টে ফিটটা হচ্ছে একটা ভার্ব, তারপর হচ্ছে এটা ফিটেড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি কিন্তু এগুলোর অর্থ এর আগেই বলেছি, অর্থগুলো আবারও দেখে নেবে। ফিট হচ্ছে ভার্ব, ফিটেড মানে হচ্ছে ফিটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি ফিটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ফিটনেস হচ্ছে নাউন, ফিটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি ফিটার হচ্ছে নাউন, আর ফিটমেন্ট হচ্ছে তোমার নাউন। ঠিক আছে, আমি কি বলেছি আবার একটু বলছি। ফিটটা কি হবে, ফিটটা হবে হচ্ছে ভার্ব, ফিটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিটফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিটনেস হচ্ছে নাউন, ফিটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিটার হচ্ছে নাউন, ফিটমেন্টও হচ্ছে কি নাউন। আচ্ছা এরপরে কি আমাদের লেসনটা মোটামুটি এই পর্যন্তই ছিল। তো এখন তোমাদের যেটা SW থাকবে তোমরা একটু ভালো করে বুঝে নাও। তোমাদের এই যে অ্যারেঞ্জ করতে বলেছে কত থেকে, বি সি এবং ডিই, বি সি ডিই। তোমরা যদি এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে কি হবে, এটা আর তোমাদের বোঝানোর প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। তো বি সি ডিই তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে। পাশাপাশি আমি যে শব্দের অর্থগুলো বলেছি, আর আমরা ডিকশনারি পড়ছি তার মানে শব্দের অর্থ আমাদের অবশ্যই পড়তে হবে। এই শব্দের অর্থগুলো সবাই বাসায় লিখবে এবং পরবর্তীতে মুখস্থ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।